সকলকে জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। আমার কিন্তু ঘরে কাজ বাজ থেকে শুরু করে স্নান করে এই যে আমি চুড়িদারটা পরে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি পুজো দিতে। মানে আমার চোখ কড়কড় করছে, মানে সকালবেলায় ঘুম থেকে ওঠে না, মনে হয় যেন আমার সাথে একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায় সকালে ঘুম থেকে ওঠাটা। তো কিছু করার নেই, পুজো দিতে যেতে হবে। ওয়েদারটা প্রচুর মেঘলা হয়ে রয়েছে, জানি না যে কোনো মুহূর্তে বৃষ্টিও নেমে যেতে পারে। তো যাই পুজোটা দিয়ে আসি, কারণ সকাল সকাল পুজো দিয়ে আসাটাই বেটার। পরে না বেলার দিকে পোষায় না, পরে এসে ছেলেকে স্কুলে পাঠাতে হবে। আমার তো জানোই, আমার ছেলে স্কুল পাঠানোটা আমার কাছে মনে হয় একটা যুদ্ধ জয় করার মতো। ওই স্কুল পাঠিয়ে দিতে পারলে ব্যাস আমি রিল্যাক্স। তো ঠাকুরের পুজোটা দিয়ে আসি। তোমরা কে কে পুজো উপোস করছো অবশ্যই আমাকে জানিও। আর ব্লগ নিচ্ছি, ওই যে বললাম বৃষ্টি শুরু হলে কী হবে আমি জানি না। কালকেও ব্লগ স্টার্ট তো করেছিলাম, বাট রাস্তায় বেরিয়ে আসে ব্লগ করতে পারিনি। কিন্তু আজকে তোমরা তো হয়তো ভাবি শাড়ি পরনি কেন। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে গলুর খাবার বানিয়ে আমি আর টাইম পাইনি যে আমি শাড়িটা পরবো। শাড়িটা পরার জন্য তো একটা মিনিমাম টাইমের দরকার হয় বলো। আর আমি জানো আমি একা একা শাড়ি পরতে পারি না, তো একটু টাইমের প্রয়োজন হয়। আর এই বৃষ্টি কাদার মধ্যে শাড়ি পরে খুব মানে লেজে গোবরে হওয়ার মতন একটা ব্যাপার হয়ে যেত। তাই জন্য আর শাড়িটা পরে নিই, চুড়িদারটাই পরে নিলাম। এই চুড়িদারটা তোমরা জানোই, এই যে এটাই পরে নিয়েছি, ধোয়া কাচা অবশ্যই ছিল। তো চলো বেরিয়ে যাই, পুজোটা দিয়ে আসি। পুজোটা দিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার আসবো। আর আজকে লাইভেও আসবো, গল্পও হবে কালকের মতন। কালকে খুব ভালো লেগেছে, আমার বোনগুলো মোটামুটি কয়েকটা এসেছিলো, সবাই হয়তো এসে উঠতে পারেনি, কিন্তু মোটামুটি অনেকেই এসেছিলিস, আমার খুব ভালো লেগেছিলো। আবার বলছি গুড মর্নিং। বিপত্তারিণী পুজো যারা যারা করিস অবশ্যই বলিস, আমি তো করি প্রত্যেকবারই জানিস। তো চলো যাই, পুজোটা দিয়ে আসি। টাটা।